হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি একটা ভিডিওর সাথে। তো দেখো, আজ আমি অনেক সকাল সকাল উঠেছি। আজকে এখন প্রায় বাজে রাত্রির 2:30। তো আমরা এক জায়গায় ঘুরতে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি উঠেছি। আমরা যাব দীঘা ঘুরতে। তো সেজন্যে সকাল সকাল উঠেছি, 4:30টার মধ্যে আমরা বেরাবো। আর আমার বরমশাই যাবে না, তাই আমার বরমশাইয়ের জন্য একটুখানি সকালে ও কাজে বেরোবে, তাই একটু টিফিন চা করে দিয়েই আমরা বেরাবো। আর আমার গোপুসোনাকেও ঘুম থেকে তুলে আমার গোপুসোনাকে খেতে দিয়ে আমি রেডি হব। তো দেখো এখন কটা বাজে, আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে। তো এখন আমাদের ঘড়িতে বাজে 3:35 বেজে গেছে। আর আমার ঘড়িটা ছিল 15 মিনিট ফাস্ট, মানে 3:24 বাজে। তো দেখো বাইরেটা কীরকম অন্ধকার গুটগুট করছে। আর আমার কাকি শাশুড়িরা উঠে গেছিলো, ওদের ঘরে একটু আলো জ্বলছিল। কেন আমি, আমার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, আমার ননদ আর আমার ছেলে, এই 4-5 জন মিলে আমরা যাব বলেই ঠিক করেছিলাম। আর এইদিকে আরও অন্ধকার লাগছিল, মেঘ করে এসেছিলো, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। জানি না যেতে পারবো কি না, ঝমঝমিয়ে নামলে আর যেতে পারবো না। দীঘা যাব বলে ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম। আর বাইরের অবস্থাটা দেখো, মুষলধারে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কী করে এবার যাই, এর জন্য যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওই যাচ্ছে না, হয়ে গেল। এরকম মুষলধারে বৃষ্টিতে তো আর যাওয়া যায় না। আমার গোপুসোনাকে ডাকার পরে যে, গোপুসোনা আমরা কি আর যেতে পারবো না? আমার গোপুসোনা বৃষ্টিটা একদম কমিয়ে দিয়েছে। তারপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রায় 5টা বাজতেই যায়। দেখো আলো ফুটে গেছে। 5:11 ট্রেনটা ছিল, শ্রীরামপুরে গিয়ে দেখছি ট্রেনটাও লেট। 5:16 ট্রেনটা এসছে। আমরা শ্রীরামপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। হাওড়ায় গিয়ে আমাদের তাম্রলিপি ট্রেনটা দাঁড়িয়েই ছিল 19 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে যে তাম্রলিপি ট্রেনটায় উঠে পড়েছিলাম। আমাদের রিজার্ভেশন করা ছিল না বলে আমরা জেনারেল ওয়ার্ডেই উঠেছিলাম, কেন হঠাৎই ঠিক হয়েছে। আর সিটের জন্যে তাড়াতাড়ি করে গেছিলাম, সেজন্য তোমাদের আর দেখাতে পারিনি তখন ভিডিওটা হাওড়ায় পৌঁছানোর পরে। আর এই দেখো, এত ট্রেনটায় ভিড় ছিল যে একজনের সাথে আর একজনের ঝামেলা লেগে যাচ্ছিলো। আর বাইরের ভিউটা দেখো, পুরো ওয়াও, দারুণ লাগছে। বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম দীঘা গন্তব্যস্থলে। তো এত সুন্দর বাইরের ভিউটা লাগছিল, কি বলবো। তো আমার ছেলে ট্রেনে বসে বসেই একটা দিদিভাই পাতিয়ে নিয়েছিল, সেই দিদিভাইয়ের সাথেই খেলতে খুব ব্যস্ত হয়ে গেছিলো। আর একটু আমার ননদিনীর সাথে আমি একটুখানি গল্প করছিলাম ট্রেন থেকে নামার একটু আগে। আর এই দেখো, সবাই দাঁড়িয়ে আছে ট্রেন থেকে নামবে বলে, সবাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ততক্ষণ বসেই ছিলাম, একটু ননদিনীর সাথে গল্প করলাম। আর এই দেখো, আমরা ট্রেন থেকে নেমে গেছি, দীঘা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা যাব টোটো ধরে নিউ দীঘায়। আমরা যতবারই এসেছি দীঘাতে, আমরা নিউ দীঘাতেই থাকি। তো এবার আমাদের তো হোটেলও বুকিং করা ছিল না, তাই একটু হোটেল খুঁজতে হবে টোটো করে ঘুরে ঘুরে। তো তারপরে কোন হোটেলে যাই তোমাদের সবটাই আমি দেখাচ্ছি। তো চলো, এই যে আমরা ট্রেন থেকে নেবে টোটোতে উঠে গেছি। এবার টোটো করে আমরা কটা হোটেল দেখে নেব। দেখা যাক কোন হোটেলটা পছন্দ হয়। যেটা পছন্দ হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো যাওয়া যাক হোটেলে। তো সবাই মিলে যাচ্ছি হোটেলে টোটো করে। তো আমরা এসেছিলাম রাজানা হোটেল। আমরা অনেকগুলোই হোটেল দেখেছিলাম, তোমাদের সেগুলো দেখানো হয়নি। তো এই হোটেলের লিফটে করে আমরা রুম দেখতে যাচ্ছি। তো এই হোটেলের রুমটা ছিল 406। তো এই রুমটাই পছন্দ হয়েছিল, তাই ভাবলাম এই রুম মানে হোটেলটাই নেওয়া যাক। তো হোটেলটা খুব সুন্দর। দেখো, এখানে ওয়ার্ড্রব আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর এসিওয়ালা রুম ছিল এটা। আর এর ব্যালকনিটা সব থেকে ভালো লাগে, ব্যালকনি দিয়েই সমুদ্রের ভিউটা নেওয়া যায়। আর এসেই আমরা সাথে সাথে চাদর পেতে নিয়েছিলাম, আমাদের বাড়ির চাদর। আর ওরা সোফাটা দিয়েছিল খুব সুন্দর ফাঁকা, আর আমরা এসে সোফাটার মধ্যে জামা কাপড় ব্যাগপত্র রেখে একদম ভরিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে আমার কাকি শাশুড়ি চাদরগুলো পেতে নিয়েছিল। আর আমার ছেলে তো এসেই আগে টিভি চালিয়ে কার্টুন দেখতে শুরু করে দিয়েছিল। আর তারপরেই আমরা একটু রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আমরা চলে যাব সমুদ্রে স্নান করতে।
আমরা রেডি হচ্ছিলাম আর বাচ্চারা একটু খেলে নিচ্ছিল, ওরাও রেডি হয়ে গেছিলো। সবাই মিলে আমরা সমুদ্রে এখন স্নান করতে যাব। আর আমরা খাবার দাবার খেয়েই আমরা একবারে সমুদ্রে নামবো, তাই একবারে সমুদ্রের মানে যেটা পরে নামবো সেই জামা প্যান্টও পরে নিয়েছিলাম, সেই ড্রেসও পরে নিয়েছিলাম। এবার আমরা সমুদ্রে যাচ্ছি, আগে হোটেল থেকে খেয়ে নেবো, তারপরে আমরা সমুদ্রে যাব। আর এই হোটেলের নিচেই ছিল রেস্টুরেন্ট, আমরা ওই রেস্টুরেন্ট থেকেই খেয়ে আমরা হোটেলে যাব। তো দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে। আর আমরা লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম, এবার আমরা যাব সমুদ্রে। তো চলো। আর বাইরে দিয়ে আমাদের হোটেলটা দেখো কত সুন্দর দেখতে, এখানে প্রত্যেকটা হোটেলই খুব সুন্দর দেখতে। আর এই দেখো আমার ছেলে তো সমুদ্রে স্নান করার জন্য পাগল করে দিচ্ছে, তাড়াতাড়ি করে যাচ্ছে যে ও সমুদ্রে স্নান করবে। আমরা বলছি আসতে চল না, ও সবার আগে যাবে, ও তাড়াতাড়ি করে নামবে। আর এই সমুদ্রের ধারের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আর আকাশটা দেখো দারুণ লাগছিল, আকাশটা দেখতেই খুব সুন্দর লাগছিল। সমুদ্রের কথাটা তো বাদই দাও। আর এখানে লোকজন দেখো কত লোক গিজগিজ করছে, মানে এত ভিড় এখন দীঘাতে। যে না যাচ্ছে, যারা যাচ্ছে তারাই জানে যে দীঘাতে এখন কীরকম ভিড়। দেখো পা ফেলার জায়গা নেই, এত ভিড়, মানে সমুদ্রে যে নামবো সেই জায়গাটুকুনই ছিল না, এত ভিড় ছিল। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখো তোমরা দেখতে থাকো, এত ভিড় যে নামা যাচ্ছে না। ফাইনালি আমি আর আমার ছেলে সমুদ্রে নামতে পেরেছি। আর এইদিকে আমার কাকি শাশুড়ি আর আমার ননদিনী খুব ভয় পাচ্ছিল, ও প্রথমবার দীঘা এসছে তাই একটু ভয় পাচ্ছিল, তাই ও পাড়েই বসেছিল। আর এই দেখো আমার ছেলে কত এনজয় করছিল। আমার ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।